মসজিদে ময়নার রক্তাক্ত দেহ। আমরা আর কত চুপ থাকবো? এটা কোনো সিনেমার গল্প না, এটা কোনো নাটক বা নিউজ চ্যানেলের সাজানো দৃশ্যও নয়। এটা বাংলাদেশ, বাস্তবের থেকেও ভয়ানক এক নির্মম ঘটনা। একটি মেয়ে ময়না, তাকে রক্তাক্ত নিথর অবস্থায় পাওয়া গেল একটি মসজিদের ভেতর। হ্যাঁ, সেই মসজিদ যেখানে মানুষ সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করে, আশ্রয় খোঁজে, মাফ চায়। সেই পবিত্র স্থানেই কেউ তার শরীরটা ছিঁড়ে খেয়েছে। এটা শুধু ধর্ষণ নয়, এটা বিশ্বাস, নৈতিকতা ও নিরাপত্তার উপর একটা জঘন্য থাপ্পড়। কিন্তু এটা কি একক কোনো ঘটনা? মোটেই না। কদিন আগেই এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছিল স্কুলে যাওয়ার পথে। কয়েকদিন পর তার ক্ষত বিক্ষত দেহ পাওয়া যায় ধান খেতে। তারও আগে 8 বছরের একটা শিশু বাসার সামনেই ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারায়। এই দেশের খবরের কাগজ খুললেই যেন ধর্ষণ আর হত্যার তালিকা। দিন বদলের সঙ্গে সঙ্গে শুধু মেয়েটার বয়স আর জায়গাটা বদলায়, কিন্তু বদলায় না বিচার, বদলায় না ব্যবস্থার মুখ। বিচার হয় না, মামলা চলে দিনের পর দিন, কিন্তু প্রমাণ গায়েব হয়ে যায়। আসামির পরিচয় জানা যায়, কিন্তু মুখ প্রকাশ হয় না। কারণ সে হয়তো স্থানীয় কাউন্সিলরের ভাই, কোনো এমপির ছেলে, কিংবা টাকার গন্ধে পুলিশ, সাংবাদিক, বিচারক সবাইকে কিনে ফেলে ক্ষমতা সম্পন্ন কোনো প্রভাবশালী। বাংলাদেশে ধর্ষণের জন্য শাস্তির বিধান আছে, মৃত্যুদণ্ডও আছে। 2020 সালে সরকার আইনে পরিবর্তন এনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড যুক্ত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কাগজে লেখা আইন দিয়ে কি রক্ত মুছে যায়? 2018 থেকে 2023 সালের মধ্যে 7,000-এরও বেশি ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু রায় হয়েছে মাত্র হাতে গোনা কয়েকটিতে। তাও ফাঁসি হয়েছে এমন নজির এদেশে নেই। কারণ তদন্তে গড়িমসি, সাক্ষীকে ভয় দেখানো আর বিচার ব্যবস্থার ভয়াবহ ধীরগতি। বিচার ব্যবস্থাকে পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখিয়ে যাচ্ছে তারা। ওয়াও। অন্যদিকে সমাজ আর সোশ্যাল মিডিয়া যেন নিজেরাই ভিকটিমকে শাস্তি দিতে উঠে পড়ে লাগে। ফেসবুকে ছড়িয়ে পড়ে নির্যাতিতার নাম, ছবি, স্কুল, ঠিকানা, এমনকি তার পরিবারের কান্না। ইউটিউবে হট থাম্বনেইলে তার কান্না দিয়ে বানানো হয় কন্টেন্ট। টিকটক ভিডিওতে চলে নাটকীয় সাউন্ড দিয়ে ক্লিপ কাটিং। কিন্তু ধর্ষকের ছবি কই? তার পরিবারের প্রতিক্রিয়া কোথায়? সে কোন স্কুলে পড়ে? কার ছেলে? এসব কি কেউ খুঁজে দেখে? না, কারণ আমরা ভিকটিমকে ভাইরাল করতে খুব পছন্দ করি, অপরাধীকে না। যেন আমরা নিজেরা এককভাবে অপরাধীর মুখ ঢাকার অংশীদার হয়ে উঠছি। প্রশ্ন উঠেছে, এইভাবে চললে আর কতদিন? কেন অপরাধীর পরিচয় গোপন থাকবে? ধর্ষকের মুখ প্রকাশ্যে বাধ্যতামূলক করা না হলে তার পরিবার কখনো লজ্জিত হবে না, বরং তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর নির্যাতিতার পরিবার ঘর থেকে বের হতে ভয় পায়। এইটাই কি ন্যায় বিচার, নাকি নিপীড়নের আরেকটা রূপ? সমস্যার গভীরে গেলে দেখা যাবে, এই ভয়াবহ পরিস্থিতির পেছনে শুধু বিচার ব্যবস্থার গাফিলতিও নয়, রয়েছে সমাজের মৌলিক শিক্ষা ও সচেতনতার অভাব। এই দেশে এখনো যৌন শিক্ষাকে ট্যাবু ভাবা হয়। শিশুরা জানে না কোন স্পর্শ ভালো আর কোনটা খারাপ, সম্মতি কাকে বলে সেটা শেখানো হয় না। ফলে অচেনা কিংবা পরিচিত দুই ধরনের মানুষই শিশুদের সুযোগ নিয়ে ভয়াবহ অপরাধ করে বসে। এখন সময় এসেছে বদলে যাওয়ার। দ্রুত বিচার ট্রাইব্যুনালকে আরো কার্যকর ও স্বচ্ছ করতে হবে। ধর্ষণের ঘটনার তদন্ত নিরপেক্ষ, সময়নিষ্ঠ ও আধুনিক প্রযুক্তি নির্ভর করতে হবে। ধর্ষকের পরিচয়, ছবি, নাম, ঠিকানা সমস্ত কিছু বাধ্যতামূলক প্রকাশ করতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন শিক্ষা ও সম্মতির গুরুত্ব বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে, তবে সেটা অবশ্যই অশ্লীল ভাবে নয়। সবচেয়ে বড় কথা, ভিকটিম নয়, ভাইরাল হোক অপরাধী। সেদিনই আমরা নিরাপদ থাকবো। যেদিন ধর্ষণের ঘটনায় অপরাধী যতটা ভয় পাবে আইনকে, তার পরিবার ততটাই লজ্জিত হবে সমাজের মুখ দেখাতে। সেদিনই হয়তো মা নিজের মেয়েকে একটু নিশ্চিন্তে স্কুলে পাঠাতে পারবে। কেন সবসময় মেয়েদেরকেই শেখাতে হবে? বরঞ্চ পরিবার, সমাজ থেকে ছেলেদেরকেও মেয়েদেরকে সম্মান, তাদের গুরুত্ব শিক্ষা দিতে হবে। আর যদি ময়না হারিয়ে যায়, কাল হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে আপনার মেয়ে, আপনার ছোট বোন, আপনাদের ভবিষ্যৎ। আমরা কি শুধুই পোস্ট শেয়ার করে থেমে যাব, নাকি এবার সত্যিকার অর্থে বদল আনবো? ভয়ঙ্কর শাস্তি ছাড়া ধর্ষণ বন্ধ হবে না। এই দেশ যতদিন না ধর্ষণের জন্য
বাস্তবিক ভয় ধরিয়ে দিতে পারবে ততদিন ধর্ষণ চলতেই থাকবে। আমাদের প্রয়োজন এমন এক শাস্তি, যে শাস্তির নাম শুনে কোনো পুরুষ ভুলেও এমন ঘৃণ্য চিন্তা মাথায় আনতে দুবার ভাববে, ভয়ে তার হাত পা কাঁপবে। যেমন প্রকাশ্যে ফাঁসি, জনসম্মুখে অপরাধীর মুখ প্রকাশ ও চিরতরে সামাজিকভাবে বয়কট, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড যেখানে তাকে সমাজের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হবে এবং মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মৃত্যু, এমনকি রাসায়নিকভাবে নপুংসক করে দেওয়া, যা বিশ্বের অনেক দেশে সফলভাবে কার্যকর। দেখুন, এই দেশ কেবল আইন দিয়ে চলে না, চলে ভয় দিয়ে, উদাহরণ তৈরি করে। যতদিন না কোনো ধর্ষকের শাস্তি এমন ভয়ঙ্কর হয় যে তা দেখে বাকিরা ভয় পায়, ততদিন মসজিদেও মেয়েরা নিরাপদ না, ঘরের ভেতরেও না। সঠিক বিচারে যদি মানুষের মনে ভয় তৈরি না হয়, তাহলে ধর্ষণ বন্ধ কোনোদিনই হবে না, শুধু নিউজের শিরোনাম বদলাবে। আমরা চাই না আরেকটা ময়না হারিয়ে যাক, মসজিদের মতো পবিত্র জায়গায় এমন কেলেঙ্কারি ঘটুক দ্বিতীয়বার। আমরা চাই ধর্ষকের বিচার এমন হোক যেন আগামীর ধর্ষক ভয় পায় জন্মানোর আগে। সাথে থাকুন আই রাইডার।